আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ। আজ আমরা এমন একজন মহামানবকে নিয়ে আলোচনা করব যার জীবন, ধৈর্য, ত্যাগের এবং আল্লাহর প্রতি অগাধ ভালোবাসার এক উজ্জ্বল দৃষ্টান্ত। তিনি হলেন মুসলিম জাতির পিতা হজরত ইব্রাহিম আলাইহিসসালাম। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম ছিলেন নূহ আলাইহিসসালামের বংশধর। তার পিতার নাম ছিল আজর বা তারাহা। তিনি ইরাকের বাবিল শহরে জন্মগ্রহণ করেন। সেই সময়ে মানুষজন মূর্তি পূজা করত এবং নমরুদ নামের এক স্বৈরাচারী রাজা ছিল যে নিজেকে খোদা দাবি করত। ইব্রাহিম আলাইহিসসালাম এমন এক পরিবেশে বেড়ে উঠেছিলেন যেখানে সত্যের পথ ছিল খুবই দুর্গম। শৈশব থেকেই ইব্রাহিম আলাইহিসসালামের মন মূর্তিপূজার প্রতি বিতৃষ্ণ ছিল। তিনি ভাবতেন কিভাবে মানুষ নিজেদের হাতে গড়া পাথরের মূর্তিকে উপাসনা করতে পারে, যা শুনতে পায় না, দেখতে পায় না এবং কোনো উপকার বা ক্ষতি করতে পারে না। রাতের আকাশে চাঁদ, সূর্য, তারাদের দেখে তিনি প্রথমে ভেবেছিলেন এরাই হয়তো খোদা। কিন্তু যখন সেগুলো ডুবে যেত তখন তিনি বুঝতে পারলেন যা ডুবে যায় তা খোদা হতে পারে না। এভাবেই তার মনে আল্লাহর একত্ববাদের ধারণা দৃঢ় হতে শুরু করে। এরপর তিনি প্রকাশ্যে তার কৌমের মূর্তিপূজার বিরোধিতা শুরু করেন। তিনি তার পিতা এবং কৌমকে বারবার বোঝাতে চেষ্টা করেন যে এই মূর্তিগুলো তোমাদের কোনো উপকারে আসবে না। কোরআনে আল্লাহ তাআলা বলেন, যখন ইব্রাহিম তার পিতা এবং তার সম্প্রদায়কে বলেছিলেন, তোমরা যেসব মূর্তির পূজা করছ এগুলো কি? সূরা আনবিয়া 52। কিন্তু তারা তার কথা শোনেনি। একদিন যখন শহরের সবাই উৎসবে গিয়েছিল, ইব্রাহিম আলাইহিসসালাম সুযোগ পেয়ে মূর্তিগুলোকে ভেঙে টুকরো টুকরো করে দিলেন। শুধু সবচেয়ে বড় মূর্তিটিকে অক্ষত রাখলেন। যখন লোকজন ফিরে এসে এই দৃশ্য দেখল, তখন তারা বুঝল এটা ইব্রাহিমের কাজ। ইব্রাহিম আলাইহিসসালামকে নমরুদের দরবারে হাজির করা হলো। নমরুদ তাকে জিজ্ঞাসা করল, তুমি কি আমাদের দেবদেবীকে ভেঙেছ? ইব্রাহিম আলাইহিসসালাম উত্তর দিলেন, এই যে বড় মূর্তিটা আছে তাকেই জিজ্ঞাসা করো, হয়তো সেই ভেঙেছে। নমরুদ ও তার কৌমের লোকেরা লজ্জিত হল, কারণ তারা জানত যে মূর্তি কথা বলতে পারে না। এরপর নমরুদ ইব্রাহিম আলাইহিসসালামকে আগুনে পুড়িয়ে মারার নির্দেশ দিল। বিরাট এক অগ্নিকুণ্ড তৈরি করা হলো, যার উত্তাপ ছিল ভয়াবহ। কিন্তু হজরত ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহ তাআলার উপর সম্পূর্ণ ভরসা রেখেছিলেন। তাকে যখন আগুনে নিক্ষেপ করা হচ্ছিল তখন তিনি বলছিলেন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, অর্থাৎ আল্লাহই আমাদের জন্য যথেষ্ট এবং তিনি সর্বোত্তম কর্মবিধায়ক। আল্লাহ তাআলা আগুনকে নির্দেশ দিলেন, হে আগুন, তুমি ইব্রাহিমের জন্য শীতল ও শান্তিদায়ক হয়ে যাও। সূরা আনবিয়া 69। আল্লাহর কুদরতে আগুন হজরত ইব্রাহিম আলাইহিসসালামের জন্য একটি ফুলের বাগানে পরিণত হল। এই ঘটনা প্রমাণ করে আল্লাহ যদি কাউকে রক্ষা করতে চান তাহলে কোনো শক্তি তাকে ক্ষতি করতে পারে না। অগ্নি পরীক্ষা থেকে রক্ষা পাওয়ার পর ইব্রাহিম আলাইহিসসালাম বুঝতে পারলেন এই কৌমের মধ্যে হিদায়ত নেই। তাই তিনি তার স্ত্রী সারা ও ভাতিজা লূত আলাইহিসসালামকে নিয়ে সিরিয়া ও পরবর্তীতে মিশরের দিকে হিজরত করেন। মিশরের বাদশাহ ইব্রাহিম আলাইহিসসালামকে সম্মান দেখিয়ে তার স্ত্রী সারার জন্য বিবি হাজেরাকে দাসী হিসাবে দেন। পরে সারা বিবি হাজেরাকে ইব্রাহিম আলাইহিসসালামের কাছে উপহার হিসাবে দেন এবং ইব্রাহিম আলাইহিসসালাম তাকে বিয়ে করেন। আল্লাহর ইচ্ছায় দীর্ঘকাল সন্তানহীন থাকার পর বিবি হাজেরার গর্ভে হজরত ইসমাইল আলাইহিসসালাম জন্মগ্রহণ করেন। এর কিছুদিন পর আল্লাহর কুদরতে বিবি সারাও বৃদ্ধ বয়সে হজরত ইসাক আলাইহিসসালামকে গর্ভে ধারণ করেন। ইব্রাহিম আলাইহিসসালাম এইভাবে দুই পুত্র সন্তানের পিতা হলেন, যারা উভয়েই পরবর্তীতে নবী হয়েছিলেন। ইব্রাহিম আলাইহিসসালামের জীবনের সবচেয়ে বড় পরীক্ষা ছিল তার প্রিয় পুত্র ইসমাইল আলাইহিসসালামকে আল্লাহর নামে কুরবানি করার নির্দেশ। যখন ইসমাইল আলাইহিসসালাম হাঁটতে শেখার মতো বড় হলেন, তখন ইব্রাহিম আলাইহিসসালাম স্বপ্নে দেখলেন তিনি তার পুত্রকে কুরবানি করছেন। নবীদের স্বপ্ন আল্লাহর নির্দেশ হয়। তিনি ইসমাইল আলাইহিসসালামকে জিজ্ঞাসা করলেন, হে আমার প্রিয় পুত্র, আমি স্বপ্নে দেখছি যে আমি তোমাকে কুরবানি করছি, এখন তোমার কি মতামত? ইসমাইল আলাইহিসসালাম কোনো দ্বিধা না করে বললেন, হে আমার পিতা, আপনাকে যা আদেশ করা হয়েছে তাই করুন,
ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। সূরা সাফাত 102। পিতা পুত্রের এই চরম আনুগত্য আল্লাহর কাছে এত প্রিয় হল যে যখন ইব্রাহিম আলাইহিসসালাম ইসমাইল আলাইহিসসালামকে কুরবানি করতে যাচ্ছিলেন, তখন আল্লাহ তাআলা তার বদলে একটি দুম্বা পাঠিয়ে দিলেন। এটি ছিল একটি প্রতীকী কুরবানি, যা ইব্রাহিম আলাইহিসসালামের আনুগত্য এবং ইসমাইল আলাইহিসসালামের ধৈর্য ও ত্যাগের চরম দৃষ্টান্ত। এই ঘটনাকে স্মরণ করেই প্রতি বছর মুসলিম উম্মাহ ঈদুল আজহা উদযাপন করে। আল্লাহর নির্দেশে ইব্রাহিম আলাইহিসসালাম এবং তার পুত্র ইসমাইল আলাইহিসসালাম মক্কায় কাবা ঘর নির্মাণ করেন। এই কাবা পৃথিবীর প্রথম ইবাদতের ঘর, যা মহান আল্লাহর নির্দেশে নির্মিত হয়েছিল। কুরআনে আল্লাহ তাআলা বলেন, স্মরণ করো যখন ইব্রাহিম ও ইসমাইল কাবার ভিত্তি স্থাপন করছিল, তারা দোয়া করল, হে আমাদের প্রতিপালক, আমাদের পক্ষ থেকে এটা কবুল করো, নিশ্চয় তুমি সর্বশ্রোতা সর্বজ্ঞ। সূরা বাকারা 127। কাবা নির্মাণকালে ইব্রাহিম আলাইহিসসালাম যে পাথরের উপর দাঁড়িয়েছিলেন, সেই পাথরের উপর তার পদচিহ্ন রয়ে গেছে, যা মাকামে ইব্রাহিম নামে পরিচিত। এটি কাবার একটি পবিত্র স্থান। প্রতি বছর হজ ও উমরার সময় লক্ষ লক্ষ মুসলিম কাবা প্রদক্ষিণ করেন এবং মাকামে ইব্রাহিমের কাছে নামাজ আদায় করেন। হজরত ইব্রাহিম আলাইহিসসালামের জীবন আমাদের জন্য অসংখ্য শিক্ষায় পরিপূর্ণ। তিনি শিরকের বিরুদ্ধে সংগ্রাম করে আল্লাহর একত্ববাদের প্রতিষ্ঠা করেছিলেন। জীবনের প্রতিটি কঠিন পরীক্ষায় তিনি ধৈর্য ও দৃঢ়তার সাথে আল্লাহর উপর ভরসা রেখেছিলেন। ইসমাইল আলাইহিসসালামের মতো পুত্র এবং সারাও হাজেরার মতো স্ত্রীর আনুগত্যও তার জীবনে দৃষ্টান্ত স্থাপন করেছে। তিনি জীবনের ঝুঁকি নিয়ে হলেও মানুষকে সত্যের পথে ডেকেছিলেন। হজরত ইব্রাহিম আলাইহিসসালামকে আল্লাহ তাআলা খলিলুল্লাহ বা আল্লাহর বন্ধু উপাধি দিয়েছেন। তার জীবনের প্রতিটি ঘটনা আমাদের জন্য প্রেরণা, যেন আমরা আল্লাহর উপর অবিচল আস্থা রাখি, সত্যের পথে অবিচল থাকি এবং ত্যাগ ও কুরবানির মানসিকতা নিয়ে জীবন যাপন করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হজরত ইব্রাহিম আলাইহিসসালামের জীবন থেকে শিক্ষা গ্রহণ করার এবং তা বাস্তব জীবনে প্রয়োগ করার তৌফিক দান করুন। আমিন। আজ এ পর্যন্তই। সামনে হয়তো আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।